স্থানীয়দের দাবি এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2021 সালে মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। উপজেলা হওয়ার কয়েক বছর পার হয়ে গেলেও এখনো স্থাপিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্স না থাকার কারণে আমাদের এই সাধারণ জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে একেবারেই বঞ্চিত হচ্ছে। পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার এই কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়, অথবা পার্শ্ববর্তী উপজেলা দরমবাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমাদের প্রাথমিক একটা চিকিৎসা সেবা নিতে হয়। সেবা হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার। বেঁচে থাকার জন্য স্বাস্থ্য এবং চিকিৎসা এটা অপরিহার্য। তো মধ্যনগর নবগঠিত উপজেলায় এখানে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকাতে এই উপজেলায় মানুষের স্বাস্থ্য সেবার জন্য যে হুমকি বা ক্ষতির সম্মুখীন আছে এগুলো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। মধ্যনগর নবগঠিত উপজেলায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স না থাকাতে আমাদের এতটা সমস্যা হচ্ছে, যে সমস্যার জন্য মানুষ হাজার হাজার টাকা বেশি লাগতেছে, চিকিৎসা তো সময় মতো পাচ্ছেই না। এমনকি মানুষ এতটা ভোগান্তিতে আছে যেটা বলার ভাষা নেই। টিয়াপাড়া ফুলেরনেসা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং মধ্যনগর 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে MBBS ডাক্তার অতীব জরুরি। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, ওনারা যেন অনতিবিলম্বে এখানে MBBS ডাক্তার নিয়োগ দেন। আসলে আমাদের এটা তো খুব প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চলের লোকজন অনেক দূরে চিকিৎসার জন্য যাইতে হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা যেটা হচ্ছে কলমাকান্দা, এখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, না হয় ধর্মপাশা, এখান থেকে যেতে আমাদের খুব কষ্টকর বিষয়টা। আর আমাদের নতুন উপজেলায় যদি এখন একটা স্বাস্থ্য কমপ্লেক্স হয়, তো ওই এলাকার জনগণ অন্তত পক্ষে কিছুটা তাদের কষ্ট লাঘব হবে। মূলত যে সকল সেবাগুলো দিয়ে থাকি, গর্ভবতী মায়েদের চেক আপ, ডেলিভারি সেবা এবং ডেলিভারি পরবর্তী যে সেবাগুলো সেগুলো দিয়ে থাকি। তাছাড়া পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি। আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মহোদয় বরাবর চিঠি পাঠিয়েছি, যাতে আমাদের মধ্যনগর মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এবং ফুলেরনেসা দাঁতিয়াপাড়া মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে দুজনকে মোট 4 জন মেডিকেল অফিসার প্রদান করা হয়। এটি ইতিমধ্যে প্রসেসিং আছে। আশা করি খুব শীঘ্রই আমরা MBBS ডাক্তার পাবো। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আমাদের জায়গা নির্ধারিত করা হয়েছে। আশা করি শীঘ্রই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হবে। 1.5 লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই উপজেলায় অচিরে বাস্তবায়ন হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই প্রত্যাশা সাধারণ মানুষের। আমিন আহমেদ সালমান, কালের কণ্ঠ, মধ্যনগর, সুনামগঞ্জ।